একটি শহরের ব্যস্ততম মোড়ে প্রতিদিন একজন ভিখারি বসত। তার নাম ছিল গোপাল। গোপালের পরনে একটি ছেঁড়া কাপড়, হাতে একটি পুরানো পিতলের বাটি। দিনের পর দিন সে রোদ, বৃষ্টি, ঝড়, যন্ত্রণার সহায় করে একই জায়গায় ভিক্ষা করতে বসত। মানুষ তাকে দেখে অভ্যস্ত হয়ে গেছিল। কেউ কয়েন ফেলত, কেউ খাবার দিত, আবার কেউ পাশ কাটিয়ে চলে যেত। গোপালের চোখে ছিল এক অদ্ভুত দুঃখ, কিন্তু তার মুখে সব সময় এক চিলতে হাসি লেগেই থাকত। আশেপাশে দোকানদাররা মাঝে মাঝেই বলতো, ওহে গোপাল, তুই এত হাসিস কেন? তোকে তো জীবনে কিছুই দেয়নি। গোপাল শুধু মৃদু হাসি দিয়ে উত্তর দিত, জীবন আমাকে শ্বাস দিয়েছে, আকাশ দিয়েছে, আর সব কিছুই দিয়েছে। আমি তাই জন্য ভগবানকে কৃতজ্ঞতা জানাই। একদিন বিকালে হঠাৎ করে শহরের এক ধনী ব্যবসায়ী এসে দাঁড়ালো গোপালের সামনে। ব্যবসায়ী ক্লান্ত আর বিরক্ত, রাগে ফুঁসছিল। সে গাড়ি থেকে নেমে ভিখারির দিকে তাকিয়ে বলল, তুমি সারাদিন বসে থাকো, ভিক্ষা চাও, তোমার জীবনে কোনো অর্থ নেই। তুমি কি জানো আমার কত বড় ব্যবসা সামলাই, তবু শান্তি পাই না, আর তুমি এখানে বসে হাসছো কেমন করে? গোপাল শান্ত গলায় উত্তর দিল, বাবু, যা তুমি সামলাও তা হলো ব্যবসা, আমি যা সামলাই তা হলো জীবন। আমি যা পাই তাই নিয়ে খুশি, আর তুমি যা হারাও তা নিয়ে চিন্তায় আছো। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। গোপালের কথা তার গভীরে নাড়া দিল। সে বুঝল, টাকা পয়সা থাকলেই তার হৃদয়ে শান্তি নেই, অথচ একজন ভিখারি যার কাছে কিছুই নেই, সে শুধু তৃপ্ত আর কৃতজ্ঞতার মধ্যেই সুখ খুঁজে পেয়েছে। সেই দিন থেকে ব্যবসায়ী জীবনকে নতুনভাবে দেখতে শুরু করলো। কাজ করত, কিন্তু তার সঙ্গে পরিবারকে সময় দিত, মানুষের সাহায্যে এগিয়ে আসতো। আর গোপাল, সে তখন শহরে মোড়ে বসত, ভিক্ষা করতে চায়, কিন্তু মানুষ তাকে আর শুধু ভিখারি বলে ভাবতো না, তারা ভাবতো, এ তো এক জীবন শিক্ষা, যে আমাকে মনে করিয়ে দেয় সুখ জিনিসটা বাইরে নয়, ভেতরে। এইভাবেই এক ভিখারি ছোট্ট হাসি হয়ে উঠল এক শহরের সবচেয়ে বড় শিক্ষা।